নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই মুহূর্তের একটি বিশেষ খবর তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, আগের দিন তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আপার প্রাইমারি বেশ কিছু চাকরি প্রার্থীরা তারা একটি রিভিউ পিটিশন করেছেন, যেটার হিয়ারিং ছিল আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তো সেই মামলাটি আপাতত রিভিউর জন্য আদালত বিবেচনা করলেন না। স্কুল সার্ভিস কমিশন তাদের সাবমিশনে জানালেন তাদের যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া প্রায় তারা শেষ করে ফেলেছে, 90%-এরও বেশি কাজ এগিয়ে গিয়েছে। তো মূলত এই কারণেই হয়তো বিচারপতি আজকে মামলাটি শুনতে চাইলেন না, এবং তিনি বললেন যে আমি বুঝতে পারছি যে এখানে কিছু গণ্ডগোল রয়েছে, এবং পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে যেহেতু এই সমস্ত যাদের ক্যান্ডিডেটদের বাদ দেওয়া হয়েছে তাদের বাদ দেওয়ার জন্য কোনো উপযুক্ত কারণ কিন্তু স্কুল সার্ভিস কমিশন দেখাতে পারেনি, এবং সেক্ষেত্রে কোনো কোর্টেরও রায় ছিল না। তো সেটা কিন্তু একটা বিষয়। এবং এছাড়াও বলা হয়েছে যে বিচারপতি যেহেতু বুঝতে পারছেন যে এটা কোনো গণ্ডগোল রয়েছে, কিন্তু এই মুহূর্তে তিনি রিভিউতে যেতে চাইছেন না, তো সেক্ষেত্রে কি করা যায়। সেক্ষেত্রে বিচারপতির যে মন্তব্য যে আপনারা সিঙ্গেল বেঞ্চে একটা রিট ফাইল করুন, আপনাদের তো 8 বছর ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে, তো দেখুন সেখানে কিছু হতে পারে। তো সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী বলেন যে ঠিক আছে, আপনি আপনার যে অর্ডার সেই অর্ডারে এটা লিখে দিন যে এটা আপনার পর্যবেক্ষণ যে এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল করা যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনি পারমিশন দিন, আমরা অবশ্যই সিঙ্গেল বেঞ্চে তাহলে রিট ফাইল করব। তো বিচারপতি বলেন যে তার আগে আপনারা একটা কাজ করতে পারেন, যারা পর্ষদের আইনজীবী আছেন এবং পিটিশনারদের যেসব আইনজীবীরা রয়েছেন তারা আপনারা একসাথে বসে একটা নেগোসিয়েশন করুন যে এই ব্যাপারটা কিভাবে সলভ করা যায়, যেহেতু সংখ্যাটাও খুবই কম রয়েছে। কিন্তু যদি নেগোসিয়েশনে না আসা যায় সেক্ষেত্রে রিট ফাইল করা যেতেই পারে, এবং এক্ষেত্রে অনেক বড় কিছু হয়তো উঠে আসবে আগামী দিনে। তো আগামী সোমবারে হয়তো সেটা আমরা আরও ভালো বুঝতে পারবো। তো চলো রাজ্যের বর্তমান আপার প্রাইমারি নিয়োগের পরিস্থিতি কি রয়েছে সেটা আজকের পেপার কাটিংয়ে দিয়েছে, দেখে নিই। সেখানে দেখো, এখানে লেখা রয়েছে 8,749 জনের প্রথম কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় হয়েছে 2,595 জনের কাউন্সেলিং। দুটি মিলিয়ে কাউন্সেলিং হয়েছে 11,344 জনের। এই দুই পর্বে সুপারিশপত্র গ্রহণ করেছেন মোট 8,651 জন। এই কাউন্সেলিং পর্বে 2,693 জন মোট অনুপস্থিত ছিলেন, এবং চাকরিপ্রার্থী মঞ্চের যিনি সভাপতি সুশান্ত ঘোষ তিনি বলেন যে 24% মতো অনুপস্থিত রয়েছে, এখনও মেধা তালিকার অন্তর্ভুক্ত 2,622 জন অপেক্ষমান চাকরিপ্রার্থীর কাউন্সেলিং বাকি আছে। তো আমরা শেষ পর্যন্ত এটাই বুঝতে পারছি যে এখনও পর্যন্ত 2,622 জন যারা ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু এখনও চাকরি পাননি, এইরকম ক্যান্ডিডেটদের কাউন্সেলিং এখনও বাকি রয়েছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই যে মানে ওএমআর শিট এবং এই যে সার্ভারের নাম্বারের যে মিসম্যাচ, এই বিষয়টা অত্যন্ত গুরুতর, এবং এটা নিয়ে কিন্তু মামলা হবেই উচ্চতর আদালতে। দেখা যাক আগামী দিনে সেখানে স্কুল সার্ভিস কমিশন কি স্ট্যান্ড নেয় বা আদালত কি বলে। আপাতত পিটিশনার ও স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদের মধ্যে নেগোসিয়েশনের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আর সেটা না হলে রিট ফাইলের রাস্তা তো খোলাই রয়েছে। তবে এর পাশাপাশি আরেকটা কথাও বলি, যেটা হচ্ছে এই রকম সমস্যাযুক্ত যে সমস্ত ক্যান্ডিডেট তাদের সংখ্যাটা কিন্তু এর থেকে অনেক বেশি। যেহেতু প্রাথমিকভাবে এরা কেস করেছে, এরা যদি জিতে যায় তো আমরা জানি একটা রায় হয়ে গেলে তারপরে কিন্তু সেই রায়ের রেজোনেন্সটা থাকে এবং সেই অনুযায়ী পরবর্তী রায় হয়। তো আশা করি পরবর্তীকালে এই ক্যান্ডিডেটদের সংখ্যা আরও বাড়বে এবং আরও অনেকেই সুবিধা পাবে। তো বন্ধুরা, এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, রেলওয়ে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু প্রতি বছরে নিয়োগ হয় না, মাঝে মাঝে নিয়োগ হয়। তো সেই রকমই বেশ কিছুদিন পরে আবার রেলওয়ে স্কুলগুলোতে নিয়োগ শুরু হয়েছে। তো সেই নিয়োগের খুঁটিনাটি বিষয় আমরা সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো এখানে যোগ্যতা লেখা রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। প্রাথমিকের জন্য কি যোগ্যতা লাগবে, বিএড লাগবে, এবং পার্টিকুলার সাবজেক্টে 50% মার্কসও লাগবে। ইংলিশ মিডিয়ামে পড়ানোর নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। পিজিটির জন্য এমএ বিএড 50% মার্কস, এবং তার সাথে বাকিগুলো একই রকম কন্ডিশন। মিউজিক টিচারের জন্য গ্র্যাজুয়েট ইন মিউজিক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেকেন্ডারি উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ফিজিক্যাল এডুকেশনের জন্য বিপিএড এবং ট্রেনিং স্কিল থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জন্য টেট এবং ডিএলএড থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে। পরীক্ষার ধাপগুলো হলো সিবিটি, ইন্টারভিউ এবং স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশান। ল্যাঙ্গুয়েজ টিচারদের জন্য 30 নম্বরের রিটেন টেস্ট থাকবে, এবং 100 নম্বরের পরীক্ষায় 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এর মধ্যে প্রফেশনাল এবিলিটি 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15, ম্যাথমেটিক্স 10, জেনারেল সায়েন্স 10, মোট 100 নম্বরের পরীক্ষা। স্যালারিটা এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। সমস্ত ক্যাটাগরির স্যালারি এখানে দেওয়া রয়েছে। মোট ভ্যাকান্সি হচ্ছে 753টি। এছাড়াও এখানে অন্যান্য কিছু পদের স্যালারি দেওয়া রয়েছে, দেখে নাও। অ্যাপ্লিকেশন করবে rrbapply.gov.in এই ওয়েবসাইটে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের 500 এবং SC ST OBCদের জন্য 250 করে।
অ্যাপ্লিকেশান চলবে 7ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে কোন পদে কটা ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখে নাও। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।